আপনি কি বারবার ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবের জ্বালায় ভুগছেন? দিনে ৮-১০ বার টয়লেটে যেতে হচ্ছে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, তবু সমস্যা বারবার ফিরে আসছে। হয়তো আপনারও মনে হচ্ছে এই সমস্যা কি কোনোদিন পুরোপুরি ভালো হবে না। কিন্তু সত্যটা হলো, এই সমস্যার আসল কারণ যদি ধরা না পড়ে, কখনো এই সমস্যার সমাধান হবে না। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। গত ৩৫ বছরে প্রায় ৩০,০০০ রোগী দেখেছি এবং ইউরোবাহিনীর চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পেরেছি। এই ভিডিওতে আমি ৩টি জিনিস জানাবো: কেন বারে বারে ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবের জ্বালা ফিরে আসে, কোন ভুল চিকিৎসার কারণে সমস্যা আরো বাড়ছে, কিভাবে সঠিক পদ্ধতিতে স্থায়ী সমাধান পাওয়া সম্ভব। এবার একটা গল্প দিয়ে শুরু করি। একজন সদ্য বিবাহিত দম্পতি আমার কাছে এসেছিলেন, মানে স্বামী স্ত্রী দুজনে। দেখলাম মাত্র বিয়ে হয়েছে বোধহয় ২-৩ মাস হবে। চোখে মুখে কালশিটে পড়ে গেছে, মুখে কোনো আনন্দের ছাপ নেই। এমন কোনো ঘটনা ঘটছে যা ওদের সম্পর্ককে নষ্ট করছে। যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। স্বামী হঠাৎ বললেন যে, আর কি বলবো ডাক্তারবাবু, বিয়ের পরে লোকেরা আনন্দ করে, আমার সে সুযোগ নেই। কারণ উনি প্রতি রাতে বিছানায় পেচ্ছাব করেন অন্তত ২-৩ বার এবং বিছানা ভিজে যায়। খুব অস্বস্তিতে এবং লজ্জায় পড়ি। কোনো মতে এই ঘটনা বাড়িতে লুকিয়ে রেখেছি। স্ত্রীর চোখে জল। তিনি বললেন, ডাক্তারবাবু, আমি ইচ্ছা করে করি না, পেচ্ছাব ধরে রাখতে পারি না। এই ব্যাপারটা উনি হয়তো বোঝেন না। আমি তখন বললাম যে, আচ্ছা, বিয়ের আগে আপনি কি ধরনের কাজ করতেন? ওই যে আমি বাড়িতেই কাজ করতাম, ভারী জলের বালতি তুলতে হতো, বড় কাপড় কাচতে হতো, আরো সংসারের কিছু পারিবারিক কাজ করেছি। এর জন্য হঠাৎ দেখলাম যে একদিন পেচ্ছাবের কোনো কন্ট্রোলই নেই। এখন পেচ্ছাব পাচ্ছে, দাঁড়াতে পারছি না, নিজে নিজে পেচ্ছাব হয়ে যাচ্ছে। আমি তাকে বললাম, আচ্ছা, এবার তাহলে একটু চেক আপ করা যাক। চেক আপ করে যেটা দেখলাম সেটা হচ্ছে পেচ্ছাবের থলির, যেটা ভ্যাজাইনার বা যোনির ভিতরে থাকে সামনের দেওয়ালের সঙ্গে, সেটা নেমে এসছে। এটাকে সিস্টোসিল বলে। পিছনে পায়খানার রাস্তাও নেমে এসছে, তাকে রেক্টোসিল বলে। এবং যেটা বলার দরকার যে ওনার পায়খানার কষ্ট ছিল। এই ইতিহাস শোনার পরে এবং এটা দেখার পরে আমি নিশ্চিত হলাম যে বিয়ের আগে অনেকে ভারী কাজ-টাজ করেন, আবার বিয়ের পরেও করেন। যাই হোক, কোনো এক সময় করার জন্য এই জেনিটাল প্রোলাপস বা পেচ্ছাবের থলি পায়খানার সাথে স্থানচ্যুতি হয়েছে। সেখান থেকে পেচ্ছাবের থলির সামনে যে পর্দাটা থাকে, এটাকে বলে প্রি-ভেসিক্যাল পাসা, সেটা দুর্বল হয়ে গিয়ে ছিঁড়ে নেমে এসছে। এর জন্য পেচ্ছাব ধরে রাখার ক্ষমতা থাকে না। সাধারণত এই ঘটনা ঘটে নরমাল ডেলিভারির পরে। যখন বাচ্চা নিচ দিয়ে নামে, তখন মায়ের সাজানো বাগানকে তছনছ করে দিয়ে নামে এবং এই ঘটনা ঘটে। সাধারণত সিজারের পরে এগুলো হয় না। কিন্তু যদি কেউ বিশ্রাম না নেন বা একই ধরনের ভারী কাজ চালিয়ে যান, তার এই ক্ষেত্রে ঘটনা ঘটতে পারে। যাই হোক, ওনাকে আমি এই জিনিসটা বোঝালাম এবং কি বলেছিলাম ছবি এঁকে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাবের থলি। এখানে একটা পর্দা থাকে যেটা প্রি-ভেসিক্যাল ফাসা বলে। এখানে পায়খানার রাস্তা, এখানে পর্দা থাকে যেটা প্রি-রেকটাল ফাসা বলে। আর পিছনে শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, কিডনি ডান দিক বাঁ দিক, ইউরেটার, এখান দিয়ে পেচ্ছাব আসে, এটা মাসিকের ঘর, ডিম্বাশয় ডান দিক বাঁ দিক। এই হলো অ্যানাটমি পেলভিক ক্যাভিটির মধ্যে। যে ঘটনাটা ঘটছে, ভারী কাজ করার জন্য পেচ্ছাবের থলির সামনে পর্দা ছিঁড়ে এটার নিচে নেমে গেছে। এখানে সবসময় পেচ্ছাব জমছে এবং পেচ্ছাব করে আসার পরেও মনে হয় আবার পেচ্ছাব হবে। কারণ এখানে পেচ্ছাবের থলির চারপাশে যে মাসলটা থাকে তাকে ডেট্রুজার মাসল বলে, সেটা দুর্বল হয়ে গেছে এবং পেচ্ছাবের থলির সামনে পর্দা নেমে গেছে, সেটা আগেই বলেছি। পেচ্ছাবের কন্ট্রোল থাকে না এবং যেখানে সেখানে পেচ্ছাব করে ফেলে, যে ঘটনা আপনারা একটু আগে শুনলেন। পায়খানার রাস্তাটাও নেমে গেছে। এখানে পায়খানা পরিষ্কারভাবে হয় না, পায়খানা আটকে থাকে। তবে এটা নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে। যাই হোক, পেচ্ছাবের বিষয় এটা। এবার ওনাদের আমি বললাম যে এই রোগের চিকিৎসার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা পেলভিক ক্যাভিটির মধ্যে পেচ্ছাবের থলির পজিশনকে ঠিক করে দিতে হবে। সেটা কিভাবে? নিচ দিয়ে পেচ্ছাবের থলিকে তুলে অরিজিনাল পজিশনে সেট করা হয়। সামনের পর্দা, যেটা প্রি-ভেসিক্যাল পর্দা, সেটাকে রিপেয়ার করা হয়। তখন আবার ধীরে ধীরে ব্লাডারের নরমাল ফাংশন ফিরে আসে আর পেচ্ছাবের কষ্ট সাধারণত থাকে না। আর ডাক্তারবাবুদের প্রতি আমার কিছু পরামর্শ বলতে পারেন বা সনির্বন্ধ অনুরোধ, যে কখনো যদি দেখেন যে বারে বারে পেচ্ছাব ইনফেকশন হচ্ছে, তখন ইতিহাসটা জানবেন যে সে কি ধরনের জীবনযাপন করেছে বিয়ের পরে বা আগে। যদি নরমাল ডেলিভারি ইতিহাস থাকে একই ঘটনা ঘটবে, যদি ভারী কাজ করার ইতিহাস থাকে তাহলেও একই ঘটনা ঘটবে। এবং অবশ্যই পেশেন্টকে ভালোভাবে এক্সামিন করা দরকার, যাতে করে দেখা যায় যে পেচ্ছাবের থলিটা নেমে এসছে কিনা।
যদি নেমে আসে তাহলে পিএফআর বা পেলভিক ফ্লোর রিপেয়ার অপারেশন করা দরকার। এটা কোনো পেট কাটার ব্যাপার হয় না, মাসিকের ঘর দিয়ে হয় সুন্দরভাবে, এবং এই সেটিং এর কাজটা করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। বেশ কয়েক হাজার করা হয়ে গেছে, এখন পর্যন্ত সেরকম কোনো সমস্যা নেই, পেশেন্ট ভালোই আছে। এবার ফিরি অরিজিনাল গল্পে। সেই স্বামী স্ত্রীকে ব্যাপারটা বোঝালাম, তারা রাজি হলেন। আমি এই পিএফআর অপারেশনটা করলাম নিষ্ঠা অবশ করে, এবং পরবর্তীকালে তারা সুস্থ হলেন এবং সুখী দাম্পত্য জীবন যাপন করছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কত জরুরি সাবজেক্ট মানুষের জন্য এবং ডাক্তারদের জন্য। যদি কোনো বিষয় জানার থাকে এই সম্পর্কে, অবশ্যই নিচের ফোন নাম্বারটা থেকে ফোন করবেন। আমি সাধ্যমতো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব।